একটা লোক আপনার স্ত্রীর ঘর ছাড়া অন্য বাড়িতে যদি যান, সেটা আপনার বোনের বাড়ি হোক, খালাতো বোনের হোক, চাচার হোক, মামার হোক, ফুফার হোক, ফুফাতো বোনের বাড়ি হোক, যার মনে তার হোক, শুধু আপনার স্ত্রীর বাড়ি ছাড়া, আপনার নিজের বাড়ি ছাড়া, যে বাড়িতে আপনার স্ত্রী থাকে ওই বাড়িটা ছাড়া পৃথিবীর যে কোনো বাড়িতে যদি যেতে চান, তাহলে কুটকুট করে যায় আর ডুবকুট করে ঢুইতে পড়িয়ে না। সেটা মুসলমানের নিদর্শন নয়, সেটা মুসলমানের শান নয় যে আপনি ডুব ডুব টুক টুক করে যায় গুটকুট করে ঢুইকা বললেন, কিছুই না কয়া ঢুইকা বললেন। আপনি কোনো পশু নয়, আমরা কোনো জানোয়ার নয়, আমরা জানোয়ার নয় যে মুখে আমার কিছুই নাই আমি ডুব ডুব করে ঢুইকা যাবো। আমি একটা গরু নয়, আমি একটা ছাগল নয়। গরু গেলে তাও হাম্বা বলবে, আমি তাও বলিনি, এরকম করে ঢুকে গেলাম। আমি চার পায়ে জানোয়ার নয়, আমি পশু নয়, আমি একটা মানুষ। আল্লাহ বলেছেন মানুষ যাওয়ার হুকুম আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিয়েছেন। কি يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। আপনি আপনার বিবির রুমটা ছাড়া অন্য রুমে যদি ঢুকতে চান, আগে বাড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি তাকে সালাম দেন, তার কাছে অনুমতি চান, দিতে দেবে কি দেবে না। অনুমতি দিয়ে দিলে তারপরে সেখানে আপনি ঢুকে পড়েন, তাছাড়া ঢুকে পড়িয়েন না। অনুমতি দেবে তারপরে ঢুকেন। একবার অনুমতি চান, কিছু বলেনি, আবার অনুমতি চান, কিছু বলেনি, তিনবার সালাম দেন, তারপরেও যদি কোনো শব্দ না আসে, একদম টুং টুং করে যত স্পিডে গেছিলেন তত স্পিডে বাড়ি ফিরে যান। বিনা অনুমতিতে অন্যের বাড়িতে ঢোকা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কোরআনে। যাইয়েন না, আওয়াজ ছাড়া যাইয়েন না। আপনার বোনের বাড়িতে গেলেন, আপনার বোনের 5টা ছেলে, 4টা বিয়ে করেছে, 4টা বৌমা আছে, তারা মাথার বিল দিছে, মাথার চুল খুলেছে, তাদের নিজের বাড়ি উঠানের আয়নার ভিতর বসে মাথার চুল খুলে বিল দিছে, আর আপনি কিছুই বলেননি। 4 পায়ে একটা এই জমিনের ভিতরে 4 পায়ে একটা জন্তু যেমন কথা বলে না ঢুকে যায়, আমরা যদি সেই স্বভাবের মতো ঢুকে যাই। 5টা বউ মাথার চুল খুলেছে, শাশুড়িয়া তাদের মাথার বিল দিচ্ছে, আপনি যা চুলটা দেখে বলে আপনাকে শোভকস দিয়েছে, ভালো কাজ করলেন আপনি জমিনে। আমরা খুব ভালো কাজ করলেন যে বৌমাদের মাথার চুল দেখে ফেললেন, ঘরে কাপড় পরে আছে সেটা দেখে ফেললেন। আপনার শরীয়তে সেটা বৈধ আছে নাই? শরীয়তে বৈধ নাই। ওদের আপনি আওয়াজ দেন, সালাম দেন, মাথার বিল দিছিল কিনা, তারা কাপড়টা ঢাকে। একটা বেশ্যা মেয়েও যদি হয়, আপনাকে যদি একটা ভদ্র মানুষ দেখে, একটা বেশ্যা মেয়ে হলেও তার শরীরটা ঢাকবে। একজন ভালো মানুষ এসছে, সালাম দিচ্ছে, তাহলে লোকটা নিশ্চয় ভালো মানুষ, আমি কাপড়টা ঢাকি। একটা বেশ্যা মানুষও কাপড়টা ঢাকবে। আর এরা বৌমা তো মানুষ, কিন্তু তার জন্য আপনি যা বেজ্জতি করে দিলেন, এ বেজ্জতির জবাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। আল্লাহ বলে দেবে, আমার হুকুম তুই মানিসনি, আমার কোরআন তুই ভায়োলেট করেছিলি, আজকে তুই জবাবটা দে। সেদিন জবাব দিতে পারবেন না, এই চোখের হিসাব দিতে হবে। চোখ দেখ কি দেখেছেন হিসাব দিতে হবে। আপনারা জানেন, হাদিস বহুবার শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন 3 কিসিমের চক্ষু, সালাসাতুল লা তারা আইনুহুমুন নার, 3 কিসিমের চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। 1 নম্বর হচ্ছে আইনুন হারাসাতান সাবিলিল্লাহ, যে চক্ষু সারা রাত্রি জেগে আল্লাহর রাস্তায় পহরা দেয় জিহাদের ময়দানে। নাম্বার 2 আইনুন বাকাতান খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চক্ষু শেষ রাত্রিতে নামাজ পড়ে চোখের পানি ফেলে ঝপঝপ করে ফেলে দিতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে পারে, রাত্রিতে কাঁদতে পারে, দুরাকাত নামাজ পড়ে কাঁদতে পারে, নামাজ ছাড়াও আল্লাহর কথা মনে করে কাঁদতে পারে, আল্লাহর নসিহত শুনে কাঁদতে পারে, চোখের পানি ফেলতে পারে। আল্লাহর ভয়ে যদি কোনো মানুষের চোখের পানি পড়ে, ওই চোখের পানি জাহান্নামের আগুন দেখবে না। নাম্বার 3 আইনুন কাফাতান মাহারিমিল্লাহ, যে চক্ষু হারাম জিনিস কোনোদিন দেখেনি, যেগুলো আল্লাহ হারাম করেছেন সেই দিকে তাকায়নি, যেগুলো দেখা আল্লাহ নিষেধ করেছেন সেই দিকে দেখেনি, সেই চোখ কঠিন কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখবে না। কাজে চোখের হেফাজতের প্রশ্ন আমাদের রয়েছে।